সরকার আসছেই তো মাত্র ৩ মাস এবং ঘটনাটা তো ৩ মাসের না, অনেক আগে থেকেই কিন্তু পুশিন হচ্ছে। এবং আপনার মোদির নির্বাচনের আগে কত লাখ এক একটা স্টেটে, আপনার আসামে, পশ্চিমবঙ্গে, এই জায়গাগুলোয় কিন্তু একদম 18 লাখ 19 লাখ 20 লাখ এরকম লোক কিন্তু তারা এবার ভোট দিতে দেয় নাই। এই যে মুসলমানদেরকে ভোট থেকে বিরত রাখা এবং তাদেরকে আপনার বাংলাদেশি বলিয়ে একটা সময় তো আমি আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, একটা সময় ভারত বাংলাদেশ তো একটা দেশই ছিল, পাকিস্তান এগুলো তো সব একটা দেশই ছিল। তাইলে তারা যখন দেশ বিভাগ হয়েছে তখন কিন্তু অনেকেই যেখানে থাকতে চেয়েছে তাকে কিন্তু ওইখানেই থাকতে দিয়েছে। লাইক আপনার এই যে ছিটমহল ভাগাভাগি হলো, যারা ভারতে চলে যেতে চেয়েছে তারা চলে গেছে। যে রাষ্ট্রের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। হ্যাঁ, তো আমরাও মনে করি বিদেশে যারা আছে আমাদের বন্ধু আছে, আমরা আমাদের প্রতিবেশীকে বন্ধুসুলভ মনে করি। কিন্তু তারা যদি প্রতিনিয়ত আমাদের সঙ্গে এমন করে এবং এই যে পুশ ব্যাক করছে, আবার আলোচনার পরে নিচ্ছে, আপনি যে কথাটা বললেন আমি সেই কথার সঙ্গে একমত। যদি তার CSRS দেখে যদি প্রমাণ হয় যে সে বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে গেছে, আপনি বুঝেন 71-এর পরে গেছে, সেটা না হয় আমরা ফেরত নিলাম। কিন্তু 47-এর আগে বা 47-এর সময় যারা ওইখানে থেকে গেছে তাদের নিয়ে তো এইখানে কথা বলার কোনো প্রশ্ন আসে না। তারা তো এখানে আমাদের এখানে আসতে পারে না। আর এটা কোন দেশই, যেমন ধরেন রোহিঙ্গাদেরকে যখন পাঠানো হয়েছে তখনও কিন্তু অনেক সময় এটাই বলেছে এই দেশের তাদেরকে আবার ওই ধরনের কোনো অপরাধ যদি না করে, আন্তর্জাতিক মানের কোনো অপরাধ যদি না করে, তাহলে তো তার নাগরিকত্ব ক্যান্সেল করে না, তাকে তো ফেরত পাঠায় না। তো ওই সব দেশে যদি এখন ব্রিটেনে প্রায় 50 লাখের উপরে হবে না বাঙালি, তো তারা কিন্তু বেশ সচ্ছল। বাংলাদেশে কিন্তু আমি তুলনামূলক ইউরোপ আমেরিকার চেয়ে তুলনামূলক আমি সচ্ছল মনে করি তারা, কারণ তারা কম পয়সায় চলতে পারে ওইখানে। তারা 1 লাখ টাকা 50,000 টাকা যদি ইনকাম করে তাদের অনেকটা থাকে। ইউরোপ আমেরিকার যদি যে মানুষগুলো 1 মাস 2 মাস যদি কাজ না থাকে তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো সেই জায়গায় তারা যদি আপনার ওইখানে যেতে পারতো তাহলে তো তারা ভারতে যাওয়ার কথা ছিল না। তাহলে এখন তারা যে কাজটা করছে তারা কিন্তু প্রমাণ করছে না যে ভারত আমার বন্ধু। আমার বন্ধু হিসেবে প্রমাণ করতে গেলে আমার বর্ডারে কেউ ধরা পড়লে সে যে রুলস অ্যান্ড রেগুলেশনে যার মামলা হওয়া উচিত সে মামলা করতে পারে, জেল খাটাতে পারে, কিংবা তাদেরকে সোপর্দ করতে পারে। ওই কিলিংটাও যেমন এটা আমরা মেনে নিতে পারি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঠিক আজকে যে পুশব্যাক করছে সেটাও কিন্তু আমরা মেনে নিতে পারছি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমরা ছোটবেলা থেকেই শুধু শুনে আসতাম আগ্রাসী ভাব, আগ্রাসী মনোভাব। তো ইন্টারন্যাশনাল লতে আমরা যখন পড়তাম ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ল, তখন দেয়ার ওয়াজ এ কনসেপ্ট অফ এগ্রেসর, অর্থাৎ কে এগ্রেসিভ। আমরা এবং ভারত দুটো সার্বভৌম রাষ্ট্র, এগ্রেসিভ ভূমিকায় কে আছে তাকে অ্যান্সার দিতে হবে। আমি এই প্রেক্ষাপটে দেখছি দে আর এগ্রেসিভ। এবং এই যে কাজটুকু করছেন রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার কিন্তু নির্লিপ্ত, কোনো কথাও বলে না। মৌন সম্মতি, উইথ দি মৌন সম্মতি হি ইজ ডুইং। মিস্টার শুভেন্দু তিনি এই কাজ করছেন এবং এই ভদ্রলোকের কথাবার্তা শুনলে মনে হয় সিম্পলি হি ইজ আনফিট ফর 21st সেঞ্চুরি। ইউনিটি ইজ এ মাস্ট। সেকেন্ড হলো দরকার যেটা, সেটা হলো এই যে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে যে ইয়েস ইট ইজ পসিবল টু ট্যাকল, ইয়েস। এবং সব ধরনের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এখানে তাদের যে হাই কমিশনার আছে তাকেও ডেকে এই কথাটা এক্সপ্লেন করা উচিত। আমার ধারণা এই ক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষকে সরকার সাথে পাবে। আপনার ভারত যে ধরনের কর্মকাণ্ড করছে এটা অ্যাগ্রেসর। এই অ্যাগ্রেসর যদি হয়, ইন্টারন্যাশনাল লতে বিধান আছে, ইট মে বি রেফার টু ইভেন ইন দ্য ইউনাইটেড নেশনস। আমরা তো এখন জেনারেল অ্যাসেম্বলির সভাপতি, সুতরাং দিস ইস্যুস শুড বি রেইজড এভরিওয়্যার বিকজ অফ দেয়ার আনরিজনেবল বিহেভিয়ার। এটা হতে পারে না। আপনি পার্শ্ববর্তী বর্ডার আছে, আপনি রাতের বেলা কেমন জানি একটা চোর পুলিশ খেলার মতো। আমার ছেলে হাসে, আমাকে বলে হোয়াট ইজ হ্যাপেনিং। আমি নিজেও হাসি। হারকেন নিয়ে দাঁড়ায় আছে, আমাদের লোকেরা বিজিবির সঙ্গে গিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে, বিজিবি তাকে নিষেধ করতেছে, তারা এখানে আসতে চাচ্ছে। এটা কি কোনো রাষ্ট্রীয় আচরণ? এটা তো অনেকটা গ্রামের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারামারি করার যে পরিবেশ তৈরি হয়
উভয় পক্ষের ভিতরে উত্তেজনা তৈরি হলে মনে হয় এরকম একটা ছেলে মেয়ে আচরণের মতো। এই যে আমাদের এলাকায় আছে এরকম, হঠাৎ করে মারামারি লেগে ব্রাহ্মণবাড়িয়ে দেখবেন ঠেটা দেয় একজন আরেকজন। এটা সিম্পলি আপনি অস্ত্রের জোর দেখাচ্ছেন। আমার এখানে লোক আছে, আমি ঠেলিয়ে তোমার কাছে পাঠিয়ে দিবি, তুমি পারলে ফেরাও। ব্যাপারটা এরকম, তুমি পারলে ফেরাও। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের কথা হলো নাকি? এই জন্য আমার কাছে আবার মনে হয় বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনে দিনে এই সমস্ত কারণে আরও হাই হবে। ইট শুড নট বি। দে শুড আন্ডারস্ট্যান্ড সরকার টু সরকার রিলেশনের চাইতেও পিপল টু পিপল রিলেশন তো ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তো অনেক রেমিটেন্স যায়, বাংলাদেশ থেকে অনেক পয়সা আয় করে, তো তারা একটা ফ্রেন্ড রিলেশন মেনটেন করতে হবে তো তাদের জন্যই। কিন্তু এই ভদ্রলোককে কিভাবে কোন গঠন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যে সমস্ত কথাবার্তা বলে, না ডিপ্লোম্যাটিক, না পলিটিক্যাল, না হলেও একটা মানে স্টেটমেন্ট সুলভ আচরণ আছে। এটা অনেকটা গ্রামের মানুষের মতো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার মতো। আমার মনে হয় আমাদের সরকার আস্তে আস্তে গরম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে করছে। দে শুড ইমিডিয়েটলি সিট ফর ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি শুড গিভ ডিপ্লোম্যাটিক রেসপন্স। এবার খালি থাকবে না, কাউকে না কাউকে তো আপনি অ্যাড্রেস করবেনই, এবং করা উচিত। না করলে বরংশ বিএনপি সরকারের সম্পর্কে বাংলাদেশের জনসাধারণের ভুল বুঝাবুঝি তৈরি হইতে পারে বলে আমার ধারণা। আমাদের রাষ্ট্রটা ছোট, কিন্তু তার মানে এই না যে আমাদের ডিগনিটি থাকবে না, আমাদের মেরুদণ্ড সোজা থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। রাষ্ট্রের এটাই করা উচিত যেটা একটা স্বাধীন রাষ্ট্র আরেকটা স্বাধীন রাষ্ট্রকে করতে পারে। আমি এটাই এক বাক্যে বলতে চাই। হতে পারি আমরা ছোট, তারা বড়, কিন্তু তারা সবসময় ডিসকভারি চ্যানেলের মতো বড়টা তার ছোটটারে খাবে, ছোটটা তার ছোটটারে খাবে, এটা হতে পারে না। এটা 2026-এর পৃথিবী, এই জিও পৃথিবীতে প্রত্যেকের দরকার আছে। তার মানে কি আমি ভদ্র, আমি বিনয়ী, এটাই আমার অপরাধ? এটা তো এই অপরাধটা তো আমি তাদেরকেই বলছি যে আপনারা যদি আপনার ইন্টারিম সরকারের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ ছিল, আমরা একসাথেই ছিলাম, বাট আমরা কিন্তু তা অনুধাবন করেই বলছি আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। আমি এটা বিশ্বাস করি সব কিছু চেঞ্জ করা যায়, প্রতিবেশী এবং বাবা মাকে চেঞ্জ করা যায় না। তো আমার তিন পাশে আপনি প্রতিবেশী, আপনি আমার বড় ভাই, আপনি অনেক বড় রাষ্ট্র, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এই যে ইসের মতো টিপে টিপে মারতে পারেন না, পিঁপড়ার মতো টিপে টিপে মারতে পারেন না। আপনাকেও আমার সম্পর্কে, আমার সৌন্দর্য বোধ সম্পর্কে, আমার স্বাধীনতার সম্পর্কে আপনার সম্মান করতে হবে। আমিও আপনি আমার বড়, আমি সম্মান করি, কিন্তু দেশ হিসেবে আপনি যত বড়ই হন না কেন, দেশ, আপনিও একটা দেশ, আমিও একটা দেশ। এই দেশ থেকে যখন প্রতিনিধিত্ব করে আপনারও একজন যায়, আপনি বড় দেশ দেখে 10 জন যায় না,